বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আর ছেলেও খুব ভালো আছে। কিন্তু আজকে পুরবী খুব একটা ভালো নেই। পুরবীর সকাল থেকেই জ্বর হয়েছে, আর সেই কারণে এখন আমি বাজারে যাব, বাজারে গিয়ে ডাক্তারখানার থেকে ওষুধ নেব। তো দেখো ছেলে কি বলছে, ছেলেও খুব কষ্ট পাচ্ছে, মার জ্বর হয়েছে। তো চলো আগে বেশি দেরি না করে আগে যাই ডাক্তারখানায়, যে ওষুধটা নিয়ে আসি। ওর জন্য সকাল সকাল আগে উঠে রেডি হয়েছি, নাটা খেয়েতে এখনো পর্যন্ত কেউ কিছু খাইনি আমরা। তো আগে পুরবীকে ওষুধটা খাইয়ে তারপরে আমরা সবাই একসাথে খাবো। খাওয়ার পরে আজকে পুরবী ওর বোনের মেয়েকে নিয়ে আজকে একটু ডাক্তারখানায় যাবে, ওর জন্য এখন ওর ওষুধটাকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার দরকার। তো দেখো কি অবস্থা। তো চলো আগে ওষুধটা নিয়ে আসি। চলো ওষুধের দোকানে চলে এসেছি, এখন ওষুধ নেওয়া হচ্ছে। পুরবীর জন্য ওষুধগুলো নেওয়া হবে এখন। চলো এই যে নেওয়া হচ্ছে ওষুধটা, তারপরে ও খাওয়ালে হয়তো সুস্থ হবে। তারপরে যেতে হবে একটু কলোনিতে। চলো, না জানি কখন ওর জ্বর সারবে ঠিক নেই, তো আগে দেখি কতক্ষণের মধ্যে সারে। তো গাইস দেখো পুরবীর জন্য ওষুধ নিয়ে আসা হয়ে গেছে বাড়িতে। এখন পুরবী ওষুধটা খেয়ে একটু সুস্থ বোধ হয়তো করবে, কারণ খুবই ভালো ওষুধ দেয়। তো দেখো এখনো পর্যন্ত এইভাবে শুয়ে আছে। নাও ওষুধটা নাও, উঠে খাই নাও, তাকে ওঠো 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 ওঠো। না ভাতটা খেয়ে খাও, কিছু খেয়ে খেতে হবে। তো চলো গাইস পরে কথা হচ্ছে। আগে ওষুধটাকে ভাতটা খাইয়ে আগে ওষুধটা খেয়ে নিই, তারপরে কথা হবে। এটা কি ওষুধ আমি জানি না, জাস্ট এটার জন্য বললো গরম জল করতে হবে। গরম জল করে এটা গরম জলের মধ্যে দিতে হবে, দিয়ে ওর যে ভাবটা উঠবে সেই ভাবটা ওর নাক দিয়ে টানতে হবে ভিতরে। তো দেখো তার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি, আর এই যে সেই ওষুধটা দেখো। তো চলো গরম জলটা রেডি করে নিই, আর তারপরে ভাবটা ওকে দিতে হবে। তো তারপরে মেন ওষুধগুলো খেতে হবে ভাত খাওয়ার পরে। ওষুধটা এখন ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেই ওষুধটা পুরবী নিজের হাতে দিচ্ছে, আর তারপরে ওটাকে মুড়ি দিয়ে, তারপরে ওই কাপড়টা মুড়ি দিয়ে তারপরে ওই ভাবটা টানতে হবে। তো চলো পুরবী এখন দেখো ভাবটা টানবে, ওই যে মুড়ি দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো চলো মুড়ি দাও। হ্যাঁ দেখো ভাবটা টানছে, আর এই ভাবটা টানলেই ওর মানে ভিতরে যে মানে সর্দি যে ব্যাপারটা আছে এটাকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে আসবে। গন্ধ ভীষণ একটা গন্ধ বেরোচ্ছে, রিয়ার গন্ধ বেরোচ্ছে। শোকো আরে শোকো তাড়াতাড়ি। হ্যাঁ শোকো, না শুকলে গাইস এটা শুকলে তো ভালো হবে নাকি, আর যদি না শুকে তাহলে কি ভালো হবে? দেখো ছেলেটাও খুব টেনশনে আছে, মার শুকা দেখাচ্ছে দেখো, আরো একটু ঝাঁজ হবে। নাকটা জ্বালা করছে আমার। ও নাকটা জ্বালা করবে, একটু জ্বালা না করলে, একটু কষ্ট না করলে ফল পাবা কি করে? তো চলো গাইস আগে ভাতটা নিয়ে তারপরে ভাতটা খাবো, ভাতটা খেয়ে তারপরে কথা হচ্ছে। আর দেখো ছেলেও টেনশনে আছে যে মার কি হলো। চলো ভালো লাগছে না ঝাঁজটা? ঝাঁজটা ভালো লাগছে। তো চলো ও ওষুধটা ছিটছে, এখন ওষুধটা খাবে। ভাত খাওয়া হয়ে গেছে, আর ছেলে দেখো ওর মতো ফোন দেখতে ব্যস্ত। ওষুধ ভেঙে গেছে? ও ঠিক আছে, কিচ্ছু হবে না, ওটা খেয়ে নাও। ও ভাঙলো কোনো ব্যাপার না, ওষুধ তো ওষুধ না। এত বড় ওষুধ খাওয়াও যায় না। এত বড় ওষুধ খাওয়া যায় না? কে বলেছে? সব খাওয়া যায়। ওই দেখো ছেলে নাকি মাকে খাইয়ে দেবে ওষুধ, দেখতে পাচ্ছ তোমরা? এই যে ছেলে কত যত্ন করে, ছেলে কিন্তু প্রচুর যত্ন করে। হ্যাঁ দেখো দেখো ছেলে মাকে কিনা ওষুধ খাইয়ে দিচ্ছে, দেখো ওই দেখো। মাকে তুমি ওষুধ খাইয়ে দিচ্ছ? তাই? দাও খাইয়ে দাও দাও। এই তো দেখলে ছেলে কিন্তু মাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। হ্যাঁ তা ছেলে কতটা ভালোবাসে মাকে, অথচ বাবাকে মাঝে মধ্যে পিটিয়ে দেয়। বাবাকে মাঝে মধ্যে পিটিয়ে দিচ্ছে, কিন্তু মাকে এত ভালোবাসে, মাকে কিছু বললে ছেলেই আগে দেখে যায়। দেখো ওষুধের ঝাঁজটা মনে হয় খুব ভয়। তেতো ওষুধটা নাকি তেতো। গাইস চলো ওষুধটাও খাওয়া গেছে, এবার মনে হয় কিছুক্ষণের মধ্যে মনে হয় ও সুস্থ হয়ে যাবে। তারপরে আবার ওর বোনের মেয়েকে নিয়ে ডাক্তার ধারে যাবে, ও যতর পরে একটা দায়িত্ব আছে। তো চলো সেই দায়িত্বটা পালন করার জন্য আগে সুস্থ হয়ে নি, ততক্ষণ দেখা হচ্ছে। চলো যার জন্য রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর পুরবীর কাছে সেই পুরবীর বোনের মেয়ে দেখতে পাচ্ছ, মাত্র 1 মাস 13 দিন বয়স। তো চলো ভ্যানও চলে এসছে, আর আমরা এখন যাব ডাক্তার দেখাতে। তো চলো যে কথা হচ্ছে। চলো ছেলে পিছনে বসে আছে, কি হয়ে দেখেছো? আর পুরবী আর আমি পিছনে বসে আছি। তো চলো এখন যাচ্ছি ডাক্তারখানায়। পুরবীর বোনের ছোট মেয়ে
1 মাস মাত্র 13 দিন বয়স। তার চোখে এই সাইডটা কি একটা মানে চোখটা লাল হয়েছে, তার জন্য তাকে ডাক্তার দেখাতে যাচ্ছি আমরা। তো চলো আগে ডাক্তার দেখাই, কারণ এই বয়সে বাচ্চাদের কিছু হলেই আগে ডাক্তার দেখাতে হবে, তাহলে সব কিছু ঠিক থাকবে। দেখো হ্যাঁ ওই যে মাছ, ও পুকুরে মাছ দেখাচ্ছে, বুঝতে পারছো গাইস, পুকুরে মাছ দেখাচ্ছে। তো চলো যে কথা হচ্ছে ডাক্তারখানা গাইস, চলে এসেছি স্পেশালিস্টে ডাক্তার দেখাতে। তো দেখো পুরবী আগে চলে গেছে, এই যে স্পেশালিস্ট কলোনি মোড়ে, এটা কলোনি মোড়ে। চলো আগে ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর বাইরে বেরিয়ে কথা হবে। তো চলো আগে ঢুকছে এখন ভিতরে। চলো গাইস, ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এই যে পুরবীর কোলে এখন দেখতে পাচ্ছ, আর ডাক্তারটা দেখানো হয়ে গেছে এখন। তো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে যেহেতু, তো ডাক্তার কি বললো, ডাক্তার বললো চোখে চোখে একটু মাসাজ দিতে হবে, আর 2-3টে ড্রপ, একটা ড্রপ দিয়েছে, আর ওষুধ বাগানা দিয়েছে। তো চলো, হ্যাঁ তুমি চিপ খাবা, তোমার চিপ কিনে দেবো, যাই ছেলেকে একটু চিপ কিনে দিই, নাহলে ছেলে বিরক্ত করছে। তো চলো গাইস, ডাক্তার দেখানো ফাঁকে ভাবলাম পুরবীর একটা ব্যাংকে একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে ফেলি। পুরবীর একটা চেকবুক রিটার্ন গেছিলো, সে আমার পোস্ট অফিসের মাধ্যমে, সেই চেকবুকটা নেওয়া হয়নি। তা ভাবলাম যখন কলোনি মোড়ে এসেছি, তাহলে চলো একবার চেকবুকটা নিয়ে নিই। তো চলো চেকবুকটা নিয়ে আসি। দেখো কলোনি মোড়ে যখন চলে এসেছি, তো চেকবুকটা নিয়েই যাই। এই চেকবুকটা নেওয়ার জন্য ব্যাংকে ঢুকছি। তো দেখো ব্যাংকে না জানি কতটা ভিড় হবে জানি না, তো চলো আগে চেকবুকটা নিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো চেকবুকটা নেওয়া হয়ে গেছে। তো চেকবুকটা নিয়ে এখন দেখো পুরবীর হাতে চেকবুকটা নেওয়া হয়ে গেছে। তো এখন চলো আগে ভ্যানে যেয়ে কথা হচ্ছে, যেহেতু ওরা ওখানে দাঁড়িয়ে আছে, ওদেরকে রেখে এসেছি আমরা। চেকবুকটা যেহেতু নেওয়া গেছে, চলো এখন আমরা আগে ভ্যানে যাই, ভ্যানে গিয়ে তারপরে বাড়ি গিয়ে তারপরে কথা হবে। চলো। তো গাইস, ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো ছেলে চিপসটা খাচ্ছে, চিপস না ডাইরেক্ট পুরো একদম লেবুর এটা কিনেছে, এটা খাবে বলে খুব বিরক্ত করছিল, কিন্তু এগুলো দেওয়া উচিত না, কিন্তু কি করবো, বিরক্ত করছে। আর দেখো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো এখন মেন রোডে উঠছি। ঠিক আছে, আমাদের বারাসাত, আমাদের স্বপ্নের শহর। তো দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, ছেলেও খুব সুন্দর চড়া খাচ্ছে ছেলের মার সাথে, আর আমিও খুব সুন্দর ইয়ে করছি। তো দেখো ডাক্তার দেখাতে গেছিলাম, তার জন্য এখন ওষুধ নিচ্ছি। তো দেখো কি কি ওষুধ লাগে, এই ওষুধটা নেওয়া হচ্ছে এখন। তো চলো ওষুধ নিয়ে আবার ভ্যানে যাবো, তারপর বাড়ি যাবো, বাড়ি পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো চলো তোমরা সবাই আশীর্বাদ করে যেন বাচ্চারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তাই ওষুধ নেওয়া হয়ে গেছে। তো এবার দেখো তোমাদের একটা জিনিস দেখায়, জিনিসটা কি, কালকে ওখানটায় একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা ইয়ে হচ্ছে, তার মধ্যে এখানে কালকে লরিতে এসে মেরে দিচ্ছে, অনেক রাতে হয়েছে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। তো কোনো দুর্ঘটনা ঘটেনি, অ্যাক্সিডেন্টটা খুব জোরেই হয়েছে, দোকানটা পুরো ভেঙে গেছে। তো এখন চলো আইনের পথে চলবে। তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা হই, তারপরে যে কথা হচ্ছে। দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর ওই যে ছেলে, আর ওই যে আমাদের মা মনসা। তো চলো যাওয়া যাক। ছেলে বাইক হচ্ছে, এই যে মা, আর এই যে আমাদের ছোট মা। দেখো ওই জায়গা চোখ খুলেছে, চোখ খুলেছে, চোখ খুলেছে। ওই বাবা, ওই বাবা, ওই বাবা। তো চলো